বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। ফাইজা রান্নাঘরে আজকে একটা চিলি ফ্লাক্সের রেসিপি নিয়েছি। মরিচ দিয়া কিভাবে সহজে সুন্দরভাবে, এই যে আমি দেখেন একটা প্যানের মধ্যে মরিচগুলা হালকা একটু টাইলা নিতেছি। আমি ভাজবো না, জাস্ট কোনো যদি ময়লা টয়লা থাকে ওগুলো ধরে যাইব, আর একটু ব্লেন্ডার করার সময় শক্ত শক্ত থাকবো। হ্যাঁ, এই জন্য আমি একটু আর কি পানিটা শুষে নিতেছি। এইভাবে চিলি ফ্লাক্স বানায় রাখলে আপনি যে কোনো খাবারে, আচারে, হ্যাঁ, অনেক সময় তরকারিতেও ব্যবহার করা যায়। হ্যাঁ, এবং বিভিন্ন চাইনিজ খাবারে তো চিলি ফ্লাক্স ছাড়া হয় না, কাবাব রেসিপিতেও চিলি ফ্লাক্স লাগে। এজন্য আমরা সহজভাবে রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে ঘরে চিলি ফ্লাক্স বানানো যায় সেটা নিয়ে আসছি। এই যে দেখেন আমি ব্লেন্ডারে দিয়ে দিছি। আমি এই যে সবগুলা বলে 250 গ্রাম চিলি ফ্লাক্স আমি নিয়ে আনছি। আইনা এই যে বটুগুলা ফালাইছি, সব ফালাইছি, পরে আমার হয়তো বা 150 গ্রাম টিকছে। এই 150 গ্রাম এই যে আমি ব্লেন্ডারে দিয়ে দিছি। হ্যাঁ, দিয়ে আমি এখন একদম এই যে বটুগুলা দেখেন কতগুলা বটু। হ্যাঁ, এই বটুগুলো আমি ফালাই দিছি। এগুলো কিন্তু কোনো কোনো কোম্পানির আমরা কিনে আনি, ফালায় না তারা। এই জন্যে ভাই, আমরা সব স্বাস্থ্যকর জিনিস নিজেরা ঘরে বানায় খাই। আমরা হোটেল রেস্টুরেন্ট থেকে, বাইরের থেকে, দোকান থেকে না কিনি। হ্যাঁ, এই জন্যে ফাইজা রান্নাঘরের সাথে থাকেন। এই চ্যানেলটা বেশি বেশি শেয়ার দিয়েন, অন্যকে দেখার সুযোগ দিয়েন। এবং হ্যাঁ, যদি আপনারা কোনো নতুন পাক দেখতে চান তাহলে আমারে কমেন্ট করে জানেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। এই যে রু আফজার বোতলে আমি বইরা লাইছি, ফাইনাল লুকটা আমার এই যে এরকম আসছে।